আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে গত 12 ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠন করে। আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এমন একজন নেতা যার বাবা ছিলেন এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যার বাবার পরিচয় তিনি একজন সেনাবাহিনীর মেজর ছিলেন পাকিস্তান আমলে। তারপরে তিনি বাংলাদেশকে চেয়েছিলেন যেন বাংলাদেশে একটি রাষ্ট্র হয়। তার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে যুদ্ধ শুরু হয় এবং তিনি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, হয়তো আমরা আজকে একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না। তার পরিপ্রেক্ষিতে তিনি যখন এই দেশে ক্লান্তিকাল শুরু হয়, যখন একনায়কত্ব কায়েম শুরু হয়, তখন তিনি এই দেশের দায়িত্ব তুলে নেন এবং তিনি একটি দল গঠন করেন যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে প্রচলিত আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে আমরা যাকে আপসহীন নেত্রী বলি, বারবার কারা নির্যাতিত, তিনি এদেশ ছেড়ে কখনো চলে যায়নি, যিনি এদেশের নেতাকর্মীদের ছেড়ে কখনো অন্য দেশে যায়নি, সেই আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তাদেরই সন্তান জনাব তারেক রহমান। আমার মনে হয় না বিশ্বে কোনো দেশে এভাবে কোনো প্রধানমন্ত্রী আছে যে তার বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী এবং তার ছেলে এই দেশের বর্তমান প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ, এই বিএনপির জন্য দীর্ঘদিন যারা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, একটি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিপূর্বে কিছু জিনিস দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি যে 11 সময় বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছিল, আজও সেই মিডিয়া ট্রায়ালের শিকারের পথে আছে। গুপ্তবাহিনী বলেন আর অবৈধ ফ্যাসিস্ট সরকারের কিছু মিডিয়া আছে, বিএনপির ভালো দিকগুলো তারা চোখে দেখে না। তারা সবসময় বিএনপির ভালো দিকগুলোকে খারাপ বানানোর চেষ্টা করে, মিডিয়া ট্রায়ালের শিকার করে বিএনপিকে। বহুবার বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন, বিগত দিনে হয়েছেন, এখনও হচ্ছেন। এখন যেসব ইউটিউবার, যেসব চ্যানেল আমরা কোনোদিন নামও শুনি না, যেসব চ্যানেলগুলো এই ফ্যাসিবাদ সরকারের আমলে সঠিক জিনিসটাও তুলতে ভয় পেত, সঠিক কথাটাও